হৃদয় ছোটবেলা থেকেই ভেবেছিল জীবনটা হবে সহজ। বন্ধু থাকবে পাশে, পরিবার সবসময় অনুপ্রেরণা দেবে, আর সমাজ তাকে বাহবা দেবে। কিন্তু বয়স যখন বাড়তে লাগল, তখন টের পেল জীবন কখনোই বইয়ের পাতার মতো সরল নয়। একটা সময় এলো যখন হৃদয় জীবনের একটা কঠিন সিদ্ধান্ত নিল। নিজের স্বপ্নকে অনুসরণ করবে। সে চাইতো লেখক হতে, চেয়েছিল তার গল্পের মাধ্যমে মানুষের মন ছুঁয়ে দিতে। কিন্তু আশেপাশের মানুষরা হাসল। বন্ধুরা বলল, এসব বাজে স্বপ্ন, বাস্তব জীবন টিকবে না এসব দিয়ে। পরিবারও মুখ ফিরিয়ে নিল। যারা একসময় ভালোবাসার গল্প শোনাত, তারাই যেন এখন তীর ছুঁড়ে মারছে শব্দ দিয়ে। প্রথম প্রথম হৃদয় খুব ভেঙে পড়ল। মনে মনে প্রশ্ন করল, সবাই যখন ছেড়ে যায়, তখন কি নিজেকেও হারিয়ে ফেলতে হয়? কিন্তু এক রাতে একা বসে থাকা অবস্থায় সে একটা সত্য বুঝল। সবাই পাশে থাকবে না, এটা স্বাভাবিক। কেউ তোমার স্বপ্ন বুঝবে না, কারণ তারা তোমার হৃদয়ের আগুন দেখতে পায় না। একা থাকার সময়ই নিজের আসল শক্তি আবিষ্কার হয়। ভিড়ের সাপোর্টে নয়, নিজের নিঃশব্দ যুদ্ধে তৈরি হয় আসল বিজয়ীরা। হৃদয় সিদ্ধান্ত নিল, কারো সাপোর্টের অপেক্ষা না করে এগিয়ে যাবে। সে লিখতে শুরু করল, গভীর রাতের নিঃশব্দে, একাকিত্বের ছায়ায়। প্রথম গল্পে কেউ হাততালি দিল না, দ্বিতীয় গল্পেও না। কিন্তু সে থামল না। নিজের লক্ষ্য মনে রাখল, অন্যদের সাপোর্ট নয়। দিন পেরোল, মাস গেল, বছর কাটল। একদিন হঠাৎ তার লেখা ভাইরাল হয়ে গেল। একটি ছোট্ট গল্প লাখ লাখ মানুষের চোখে জল এনে দিল। সেই গল্প ছিল একা থাকার কষ্টের, নিজের সাথে যুদ্ধের, এবং হার না মানার গল্প। যে বন্ধুরা একসময় বলেছিল হবে না, তারাই বলল, হৃদয়, তুই প্রমাণ করেছিস। যারা সাপোর্ট করেনি, তারাই এখন গল্পের অনুরাগী। আর যারা পাশে ছিল না, তাদের প্রয়োজনও আর অনুভব করে না সে। হৃদয় বুঝে গেল, প্রত্যেক কষ্ট একদিন বিজয়ের গল্প হয়। প্রত্যেক একাকিত্ব আসলে তোমাকে তোমার আসল পরিচয় শেখায়। ছায়া যখন সরে যায়, তখনই সূর্যের দেখা মেলে। সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার স্বপ্ন দেখবে না। কিন্তু মনে রেখো, তুমি একাই যথেষ্ট। নিজের আলোকিত পথ তুমি একাই গড়ে নিতে পারো।